হাই, আমি অনির্বাণ। আবার নিয়ে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসন নিয়ে। সো অলরেডি আমি অনেকগুলো কর্ড তোমাদেরকে দিয়ে দিয়েছি। মন দিয়ে সেই কর্ডগুলো প্র্যাকটিস করো। খুব ভালো ভালো গান নিয়ে আসবো এই কর্ডের উপর, যে কর্ডগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি। সো আজকে যে কর্ডটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ই মাইনর 7। আমি আজকে কর্ডগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু এই কর্ডের ভীষণ একটা মানে কি বলবো গুরুত্ব আছে। মানে যে কর্ডগুলো, এই কর্ডগুলো দিয়ে তুমি খুব ইজিলি অনেক গান সহজে বাজাতে পারবে। মানে এই কর্ডের কম্বিনেশন, আমি যে পরপর যে কর্ডের কম্বিনেশনগুলো তোমাদেরকে শেখাবো এবার। যারা ওপেন কর্ডই, এগুলো ওপেন কর্ডই, কিন্তু ওপেন কর্ডেরই কিছু জিনিস আছে অনেকে বাজাতে পারে না, তার অল্টারনেটিভ কর্ড হিসাবে এগুলো তুমি ইউজ করতে পারো। তো তোমাদেরকে আমি ই মাইনর শিখিয়েছি, তো ই মাইনরের জায়গায় অনেকে ই মাইনর 7ও প্লে করে। সো আজকে আমি তোমাদেরকে শেখাবো ই মাইনর 7 কর্ডটা। সো ই মাইনর 7 কর্ডটা শিখতে গেলে তোমরা অলরেডি আমি জি মেজর কর্ড তোমাদের লেসন দিয়েছি, তোমরা ওই লেসনটা একটু ভালো করে দেখে নিও। একই শেপ, ওই শেপটা জানলে পরপর যে আমি 3-4টে কর্ড তোমাদেরকে শেখাবো খুব ইজিলি তোমরা প্লে করতে পারবে। সো জি মেজর শেপটা তোমরা একটুখানি দেখে নিও। আমি অলরেডি ধরে আছি জি মেজর শেপ, আমি তবুও বলে দিচ্ছি। তো জি মেজর শেপটা তোমরা জি মেজর কর্ডের লেসনে গিয়ে একটু দেখে এসো। জি মেজর শেপের যেটা মেন যে ব্যাপারটা হচ্ছে, জি মেজরের দুটো শেপ আমি দেখিয়েছি। তো ফার্স্ট সেকেন্ড বলবো না, দুটো শেপ আছে, ওখানে দেখে নিও। তো এই যে শেপটা যেটা আমি ধরে আছি, এটা হচ্ছে জি মেজরের একটা শেপ। তো এই শেপের মধ্যে যেটা ই মাইনর 7 প্লে করতে গেলে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই দুটো আঙ্গুল ফিক্স থাকবে, এই দুটো আঙ্গুল ফিক্স থাকবে, এই দুটো আঙ্গুল দিয়ে আমরা চেঞ্জ করব, এই দুটো আঙ্গুল ফিক্সড। আমি ওই জন্যই বললাম যে খুব ইজি, তোমরা যদি জি মেজরের শেপটা তোমরা শিখে ফেলতে পারো। সো ই মাইনর 7 প্লে করতে গেলে ই মাইনর 7-এ কী কী লাগছে আমি বলে দিই। তাহলে প্রথমে আমরা এই 4 নাম্বার পিঙ্কি আর এই 3 নাম্বার আঙ্গুল থেকে শুরু করছি। তাহলে 3 নাম্বার আঙ্গুলটা আমরা কোথায় রাখবো? 3 নাম্বার আঙ্গুলটা আমরা রাখবো 3rd ফ্রেট 2nd স্ট্রিং, 3rd ফ্রেট 2nd স্ট্রিং, আর পিঙ্কিটা রাখবো 3rd ফ্রেটেরই 1st স্ট্রিং। তাহলে এই দুটো আঙ্গুলকে আমি এখানে রেখে দিলাম, এটা ফিক্স থাকবে। এবার ই মাইনর 7 প্লে করতে গেলে কি করতে হবে, যেটা আমরা জি মেজরে আমি এটা ধরেছিলাম জি মেজরে, ঠিক এই আঙ্গুলটাকে আমরা এই আঙ্গুলটাকেও তুলবো না, এইটাকেও তুলবো না, এটা এখানে আছে এখানে থাক, শুধু এই আঙ্গুলটাকে তুলবো, সেকেন্ড ফিঙ্গারটাকে তুলে আমরা বসাবো এখানে। মানে সেকেন্ড ফিঙ্গারটা থাকবে সেকেন্ড ফ্রেটের 4th স্ট্রিংয়ে। সেকেন্ড আঙ্গুলটা কোথায় থাকবে, সেকেন্ড ফিঙ্গারটা কোথায় থাকবে? সেকেন্ড ফ্রেটের 4th স্ট্রিংয়ে। আর ফার্স্ট ফিঙ্গারটা কোথায় থাকবে? সেকেন্ড ফ্রেটেরই 5th স্ট্রিংয়ে। তাহলে ই মাইনর 7 কিভাবে প্লে করবো? ই মাইনর 7 কি হলো? তাহলে আমি আরেকবার বলে দিই, ফার্স্ট ফিঙ্গারটা রাখবো সেকেন্ড ফ্রেটের 5th স্ট্রিং, সেকেন্ড ফিঙ্গারটা রাখবো সেকেন্ড ফ্রেটের 4th স্ট্রিং, অ্যান্ড থার্ড ফিঙ্গারটা রাখবো 3rd ফ্রেটের 2nd স্ট্রিং, অ্যান্ড পিঙ্কিটা রাখবো 3rd ফ্রেটেরই 1st স্ট্রিং। এটা হয়ে গেল ই মাইনর 7। ই মাইনর 7 প্লে করতে গেলে আমরা সব স্ট্রিংগুলোকেই প্লে করবো, সব স্ট্রিংগুলোকে। তো ই মাইনর 7 হয়ে গেল তোমাদের এটা। তো খুব ভালো করে এই কর্ডটা তুলে নাও। অনেক ভালো ভালো গান আছে এরপরে, আমি যে আর কর্ডগুলো দেখাবো অল্টারনেটিভ কর্ড হিসাবে, যেগুলো তোমরা ইউজ করতে পারবে। তো খুব ভালো করে মন দিয়ে এইগুলো প্র্যাকটিস করে নাও। আগের কর্ডগুলো তোলো, এই কর্ডগুলো প্র্যাকটিস করে নাও। আমি পরপর কয়েকটা কর্ড তোমাদের জন্য আনছি, অ্যান্ড দেন আমি এই অল্টারনেটিভ কর্ডের উপর কী করে কিছু গান আছে যেগুলো তুমি ওপেন কর্ডে পরপর কর্ডগুলোকে চেঞ্জ না করো, এই ওপেন কর্ডের খুব সহজে অল্টারনেটিভ কর্ডগুলো বাজিয়ে তোমরা গাইতে পারবে। সো চলো, ততদিন পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো। অনেক অনেক ভালোবাসা রইলো। কেমন লাগছে ভিডিও আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দিও। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, দাদা চ্যানেলটাকে, অ্যান্ড বেল আইকন প্রেস করে রেখো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সো চলো, ততদিন পর্যন্ত আমরা মন দিয়ে প্র্যাকটিস করো। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।